আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে আমরা কথা বলবো। আমরা তরঙ্গ ও শব্দের বেশ কিছু ভিডিও দেখেছি। আজকে আমরা তরঙ্গ ও শব্দের একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমরা জানি যে শব্দের প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার ঘটে, আমরা কিন্তু এগুলো জানি। আজকে আমরা শব্দের সেই প্রতিফলন নিয়ে কথা বলব। তাহলে সর্বপ্রথম সেই শব্দের প্রতিফলন, আমরা প্রতিফলন জিনিসটা বলতে বুঝি যদি এটা যে একটা মাধ্যম হয়, এটা আমরা একটা প্রতিসরণের মাধ্যম ধরলাম, ঠিক আছে। এখানে আমরা যদি আলোর কথাই বলি যে একগুচ্ছ আলোক রাশি এখান থেকে উৎপন্ন হয়ে এই যে একটা মাধ্যমে যাচ্ছে, ফির বাধা পেয়ে যদি আবার ওই মাধ্যমে ফিরে আসছে, সাপোজ এইভাবে গেছে আবার ওইভাবে গেল বা এই দিক দিয়ে গেল, ঠিক আছে, একে বলা হয় প্রতিফলন। যে আলোক রশ্মি, আমরা যে শব্দের কথা বলি, যে শব্দ হচ্ছে যে উৎস থেকে উৎপন্ন হয়ে, যদি আমরা এখানে উৎস ধরি, যেখানে হচ্ছে একটা উৎস, এটা ধরলাম, এটা হচ্ছে দেওয়াল, এটা একটা বাসা, এটা ধরলাম আমরা দেওয়াল ধরে নিলাম, ঠিক আছে। এখন এই যে এখানে কোনোভাবে যদি শব্দ উৎপন্ন করা যায়, শব্দটা যাচ্ছে যে আবার ফিরে আসতেছে, এই ঘটনাটা হচ্ছে কি প্রতিফলন, ঠিক আছে। মানে প্রতিফলন জিনিসটা হচ্ছে যে একটা স্বচ্ছ মাধ্যম থেকে উৎপন্ন হবে বা কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হওয়ার পরে কোনো একটা মাধ্যমে যাওয়ার সময় যদি ব্যাক হয়ে পূর্বের জায়গায় পূর্বের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটা হচ্ছে কি প্রতিফলন, ঠিক আছে। আর এই প্রতিফলনের কারণেই মূলত প্রতিধ্বনির সৃষ্টি হয়। আমরা অনেক সময় লক্ষ্য করি একটা ছোট্ট ঘরে যদি আমরা কথা বলি, আমাদের কথাটা কিন্তু রিপিট শোনা যায়। আবার মনে করি বিশাল বড় বড় বিল্ডিং আছে, ওই মাঝখানে যায় যদি চিল্লাই, দেখা যাবে যে কথা রিপিট হচ্ছে। আবার অনেক সময় আমরা যদি এভাবে লক্ষ্য করি যে একটা পুকুর আছে, ওখানে যে একদম চুপ করে দেহ চিল্লানি দিলে পরে দেখা যাবে একটু পরে সেই কথাটা রিপিট হচ্ছে। এই যে কথাটা রিপিট শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কি প্রতিধ্বনি। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি আমরা উৎস হিসেবে ধরি, এখানে শব্দ উৎপন্ন হয়ে যাচ্ছে, যাওয়ার পর মাধ্যমে বা এটা দেওয়ালে বাধা পেয়ে পুনরায় শোনা যাচ্ছে বা পুনরায় ওই জায়গায় আসতেছে, এটা হচ্ছে কি প্রতিধ্বনি। অর্থাৎ কোন একটা উৎস থেকে উৎপন্ন শব্দ যাওয়ার সময় কোথাও বাধা পেয়ে যদি পূর্বের উৎসে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় প্রতিধ্বনি। বা কোনো শব্দের পুনরাবৃত্তি ঘটে, এটা হচ্ছে কি প্রতিধ্বনি বা ইকো। এর নাম হচ্ছে প্রতিধ্বনি বা ইকো, ঠিক আছে। আমরা প্রতিধ্বনি জিনিসটা বুঝছি। এবার তাহলে মনে করি এটা তো উৎস, ঠিক আছে, বা এটা ধরলাম লোকটা এখানে আছে, এখানে শব্দ তৈরি করছে, যাচ্ছে, ধরে নিলাম ডি পরিমাণ দূরত্বে কিন্তু আছে, ধরে নিলাম ডি পরিমাণ দূরত্বে আমাদের এই দেওয়ালটা আছে, ঠিক আছে। এখন যদি প্রতিধ্বনির ক্ষেত্রে বলি যে প্রতিধ্বনি কি হবে, তাহলে একবার যাচ্ছে গেলেই কিন্তু হবে না, আবার তাই কি করতে হবে, ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে শব্দটা মনে করি আবার এখানে কি হচ্ছে, মানে এখানে উৎস, এখানে কি হচ্ছে ফিরে আসতেছে, এটাকে আমরা কি ধরলাম ডি ধরলাম। তাহলে এই শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ডি প্লাস ডি মানে কতটুকু 2d। তাহলে এই যদি 2d হয়, 2d হলেই কিন্তু সেটাকে আমরা বলতে পারবো যে প্রতিধ্বনি। বোঝা যাচ্ছে? আমরা গতির সূত্র থেকে আমরা জানি যে ভি ইকুয়াল হচ্ছে কি এস ভাগ টি, তাই না? এস ভাগ টি আমরা গতির সমীকরণ থেকে দেখি। এস বলতে কি মোট দূরত্ব, তাহলে এখানে মোট দূরত্ব কতটুকু হচ্ছে 2d, তাহলে 2d ইকুয়াল কি হবে টি না। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু লেখা যাচ্ছে 2d ভাগ হচ্ছে কি টি, তাহলে 2d ইকুয়াল টু কি লেখা যাবে ভি টি। এটা হচ্ছে আমাদের কি প্রতিধ্বনি, তাহলে প্রতিধ্বনি ইকুয়াল টু কি হবে ভি টি। এখন আমরা এখান থেকে আরো একটু কিছু জানি, সেটা হচ্ছে যে আমাদের শ্রবণের স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। যদি কোনো শব্দ 0.1 সেকেন্ড পর পর আসে,
সেই শব্দ আমরা শুনতে পাব। যদি 0.1 সেকেন্ডের আগে আসে, মানে সর্বনিম্ন হচ্ছে কি 0.1 সেকেন্ড, এর বেশি হলে সমস্যা নেই, কিন্তু এর যদি কম হয় 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাবো না। এর মানে 0.1 সেকেন্ডের আগ পর্যন্ত যদি আমাদের থাকতো তাহলে কি হতো? আমরা যদি লক্ষ্য করি যে 0.1 সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ উৎপন্ন হতো, আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত হচ্ছে যে কোনো একটা রিপিট শোনার জন্য 0.1 সেকেন্ড সময় দিয়েছে। যদি না হতো তাহলে আমরা সবাই পাগল হয়ে যেতাম, কারণ 0.1 সেকেন্ডের মধ্যে এখানে মশার শব্দ, মাছির শব্দ, মানে সব শব্দ এসে আমাদের অবস্থা খুবই খারাপ করে দিত। ঠিক আছে, তাহলে কোনো শব্দ শোনার সর্বনিম্ন হচ্ছে আমাদের কত? 0.1 সেকেন্ড। এটা হচ্ছে কি শ্রবণের স্থায়িত্ব কাল, যে এত সেকেন্ড পর পর যদি শব্দটা হয় তাহলে সেই শব্দ আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানে ব্যক্তিটা যদি কোনো কথাই বলে, কোনো একটা শব্দ সৃষ্টি করলো, তাহলে এই শব্দটা এখান থেকে কি এই পর্যন্ত কতটুকু দূরত্বের মধ্যে থাকতে হবে, থাকলে ওই শব্দটা কি খুব শোনা যাবে। তাহলে একটু নির্ণয় করি আমরা, যেহেতু 2D = হচ্ছে কি ভিটি, তাহলে ডি = কি হবে? ভিটি ভাগ কি 2 না? তাহলে ভি আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 ইন্টু টি বলতে কত? 0.1 সেকেন্ড ভাগ হচ্ছে কত? 2। মেবি এখানে আমরা 16.5 মিটার পাবো। তাহলে কোনো একটা শব্দ শোনার, ঠিক আছে, যদি আমরা কোনো শব্দ রিপিট শুনতে চাই, তার যদি প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে সর্বনিম্ন দূরত্ব কিন্তু 16.5 মিটার হতেই হবে। আমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে ডি এর মান যেহেতু 16.5 মিটার আছে, তাহলে আমাদের এই সর্বনিম্ন দূরত্ব 16.5 মিটার হতে হবে, অথবা এর চেয়ে বেশি। যদি এর কম হয় তাহলে সেই শব্দ আমরা রিপিট শুনতে পাবো না। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কতটুকু? 16.5 মিটার, আর শ্রবণের স্থায়িত্বকাল কতটুকু? 0.1 সেকেন্ড। আমরা অনেক সময় অঙ্ক করার সময় লক্ষ্য করব, অনেক সময় আমরা টি নির্ণয় করতে পারবো, মানে দুইটা নির্ণয় করতে পারি। যে দেখব, মনে করি এখানে কোনো একটা ব্যক্তি আছে আর এটা হচ্ছে মনে করি দেওয়াল। এখন আমাকে বললো যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, শব্দ উৎপন্ন করছে, প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে প্রতিধ্বনি শোনা যদি হতে হয়, প্রতিধ্বনি শুনতে আমাদের কি লাগবে? তাকে 0.1 সেকেন্ডের মধ্যে শব্দটা আসতে হবে। ঠিক আছে, দেখবো আমরা যে টি নির্ণয় করে দেখবো যে হচ্ছে কিনা। অথবা কি বলতে পারি যে ওই সময়ের মধ্যে এই 16.5 মিটার দ্রুত অতিক্রম করছে কিনা। ঠিক আছে, যদি এর কম হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা ছিল মূলত আমাদের প্রতিধ্বনির কথা। এবার আসে আমরা প্রতিধ্বনি ব্যবহারের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করি যে প্রতিধ্বনির যে ব্যবহার, আমরা যদি সমুদ্রের গভীরতা নির্ণয় করতে চাই, এই প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করা যায়। এবং কি উড়োজাহাজ আছে না, যদি আমরা উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে চাই, এই প্রতিধ্বনির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। শুধু আমাদের সে সমুদ্র বা এই উড়োজাহাজই নয়, আমরা যদি একটা পুকুরের গভীরতা নির্ণয় করতে চাই, এই প্রতিধ্বনির মাধ্যমে পারবো। যদি আমরা একটা কূপের গভীরতা নির্ণয় করতে চাই, তবুও কিন্তু আমরা সেই প্রতিধ্বনির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। আমাদের যেহেতু এখানে 2D = ভিটি, যদি আমাদের কূপ বলে তখন কি দেবো? 2H = কি হবে? ভিটি হবে। আশা করি আমরা প্রতিধ্বনি সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি। আমরা যখন এগুলো সম্পর্কিত ম্যাথ করতে শুরু করব, আশা করি আমাদের বেসিকটা আরও ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।